আজকে আমরা এইচসিভি আরএনএ যে পিসিআর সেটা করছি। এটাকে বলে রিভার্স ট্রান্সক্রিপশন পিসিআর। তো আগের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে এক্সট্রাকশন প্রসেস কীভাবে করতে হয়, অর্থাৎ এইচসিভি আরএনএ এক্সট্রাকশন কীভাবে করতে হয় সেটা দেখতে পাবেন আপনারা। তো আজকে আমরা এক্সট্রাক্টেড যে আরএনএ আগের দিনে আমরা এক্সট্রাকশন করে রেখেছিলাম, এগুলো সব এক্সট্রাক্টেড আরএনএ। তো এখান থেকে আজকে আমরা পুরো টেস্টটা প্রসিডিউরটা কমপ্লিট করবো। আজকে আমরা করবো মেনলি অ্যাম্প্লিফিকেশন। তো এই যে এইচসিভি আরএনএ যে পিসিআর, এটাকে বলে রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন কেন বলা হয়? কারণ এখানে আরএনএ থাকে, তাহলে আরএনএ থেকে আমাদের আরএনএ বানাতে হবে, আরএনএ থেকে ডিএনএ বানাতে হবে, সেই জন্য রিভার্স ট্রান্সক্রিপশন। ঠিক আছে? তো আমাদের এখানে পাঁচটা 1 2 3 4 5 পাঁচটা স্ট্যান্ডার্ড রয়েছে, যেহেতু এটা কোয়ান্টিটেটিভের জন্য আমরা স্ট্যান্ডার্ড ইউজ করবো। এরকম পাঁচটা স্ট্যান্ডার্ড আমার কাছে আছে। তাহলে পাঁচটা স্ট্যান্ডার্ড, একটা পজিটিভ টেস্ট কন্ট্রোল, পিটিসি পজিটিভ টেস্ট কন্ট্রোল, দুটো মাস্টার মিক্স একটাই, দুটো প্রোভাইড করে ওরা, একটাই মাস্টার মিক্স, একটা হচ্ছে প্রাইমার প্রোব, আর একটা হচ্ছে নিউক্লিয়াস ফ্রি ওয়াটার। এটা কি আমরা বলবো নেগেটিভ কন্ট্রোল। তো আমার কাছে আজকে তিনটে এক্সট্রাক্টেড আরএনএ রয়েছে, 1 2 3। তাহলে আমাকে টোটাল কটা পিসিআর টিউব দিতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এইগুলোকে বলা হয় পিসিআর টিউব। তাহলে আমরা কিভাবে এটাকে সেট করব? আমরা পাঁচটা পিসিআর টিউব প্রথমে স্ট্যান্ডার্ডের জন্য নিচ্ছি। যেহেতু এটা একটা কোয়ান্টিটেটিভ, সেই জন্য আমরা এখানে ইউজ করছি স্ট্যান্ডার্ড। 1 2 3 4 5। তাহলে পাঁচটা আমরা কি নিলাম? স্ট্যান্ডার্ডের জন্য পাঁচটা নিলাম, মানে পাঁচটা স্ট্যান্ডার্ড এখানে বলা রয়েছে। তিনটে স্যাম্পল, 1 2 3, তিনটে স্যাম্পল। আর এখানে দিতে হবে একটা নেগেটিভ কন্ট্রোল আর একটা পজিটিভ কন্ট্রোল। তাহলে এই হচ্ছে আমার টিউব সেট আপ। এইভাবে টিউবগুলো প্রথমে সেট আপ করে নিতে হবে। তাহলে 1 2 3 4 5, পাঁচটা স্ট্যান্ডার্ডের টিউব, তিনটে স্যাম্পল, 1 2 3, তিনটে স্যাম্পলের টিউব, একটা নেগেটিভ কন্ট্রোল আর একটা পজিটিভ কন্ট্রোল। নেক্সট কাজ হচ্ছে মাস্টার মিক্স বানানো। মাস্টার মিক্স বানানোর জন্য আমাদের এখানে দুটি রিয়েজেন্ট রয়েছে। একটা রয়েছে মাস্টার মিক্স, যেটাকে আমরা মিক্স বলছি, আর একটাকে বলছি প্রাইমার প্রো। আরও একটা জিনিস এখানে রয়েছে, এটা হচ্ছে নিউক্লিয়াস ফ্রি ওয়াটার। আমাদের এখানে ওয়াটারটাকেও অ্যাড করতে হবে। তাহলে এই তিনটে জিনিস দিয়ে আমরা আমাদের পিসিআর এর মিক্সটা অনেক সময় বলা হয় মাস্টার মিক্স বা রিঅ্যাকশন মিক্সচার, যেটা যেরকম বলে, সেইটা আমাদের বানাতে হবে। টোটাল আমাদের যে টিউব রয়েছে 11টা টিউব রয়েছে। তাহলে আমরা কি করব? আমরা এই অ্যাপেন্ড্রপ টিউবে আগে টোটাল যে রিয়াকশনটা, সেটা আমি প্রথম যে রিয়াকশন ভলিউমটা সেখান থেকে নিয়ে নেব। এখানে প্রত্যেকটা স্যাম্পলের জন্য, আমি এটা ভিডিওতে শেয়ার করে দেবো, প্রত্যেকটা স্যাম্পলের জন্য 15 মাইক্রোলিটার মাস্টার মিক্স, প্রত্যেকটা স্যাম্পলের জন্য 1.5 প্রাইমার প্রো মিক্স, প্রতিটি স্যাম্পলের জন্য 3.5 নিউক্লিয়াস ফ্রি ওয়াটার লাগছে। তাহলে আমরা কি করবো? আমরা টোটাল যে 10টা রয়েছে, 10টার জন্য একসঙ্গে আমরা এই টিউবের মধ্যে বানিয়ে নেবো। বানিয়ে নিয়ে টোটাল রিয়াকশন ভলিউম হচ্ছে 20 মাইক্রোলিটার। এই 20 মাইক্রোলিটার আমরা প্রত্যেকটা টিউবে ডিসপেন্স করবো। তাহলে আমাদের প্রথমে কাজ হচ্ছে আমাদের মাস্টার মিক্স সেটা প্রিপারেশন করা। তাহলে মাস্টার প্রিপারেশন করতে হবে প্রথমে, সেটা করে নিই। তাহলে যেহেতু 10টা স্যাম্পল আমার কাছে রয়েছে, সেহেতু আমার মাস্টার মিক্স কতটা নিতে হবে? 15 × 10 মানে 150। এখানে আমি সুবিধার জন্য একটা এক্সট্রা নিয়ে নিচ্ছি, কারণ অনেক সময় কম বেশি হয়ে যায়। তো আমি কি করছি, 11টার জন্য নিয়ে নিচ্ছি। তাহলে মাস্টার মিক্স আমরা নিচ্ছি টোটাল 11টার জন্য। ওয়ান 65 মাইক্রোলিটার। মাস্টার মিক্স নেওয়া হয়ে গেল। এবারে আমাদের নিতে হবে পিপি মিক্স বা প্রাইমার প্রোব মিক্স। প্রত্যেকটা স্যাম্পলের জন্য 1.5 করে, যেহেতু আমার এখানে 10টা টিউব, সেহেতু আমরা এখানে নেবো 15। তো আমি একটার জন্য বেশি নিয়ে নিচ্ছি,
যাতে কোনো প্রবলেম না হয়, এখানে আমাদের নিতে হবে 16.5 মাইক্রোলিটার প্রাইমার প্রোব মিক্স। আচ্ছা, এবার আমরা মেশাবো প্রাইমার প্রোব মিক্স। তো প্রাইমার প্রোব মিক্স নিতে গেলে আমাদের পার স্যাম্পেলের জন্য 1.5, আমরা এখানে 11টা স্যাম্পেল হিসেবে নিচ্ছি, যদিও 10টা স্যাম্পেল আমার কাছে রয়েছে, কিন্তু একটার আমি বেশি নিয়ে নিচ্ছি। তো এখানে 16.5 আমি প্রাইমার প্রোব মিক্স আমি এখানে অ্যাড করবো। পিসিআর মিক্স মাস্টার মিক্স বানানোর সময় এই যে রিয়েজেন্টগুলো আমি অ্যাড করছি, এগুলো প্রত্যেকটা কিন্তু ভালো করে আগে সেন্ট্রিফিউজ করে নিতে হবে। অনেক সময় কী হয়, লিডের গায়ে লেগে থাকতে পারে, সুতরাং সেইটা আমাদের খেয়াল রাখতে হবে। আর কোনো রকমভাবে কেন টিপস এবং টিউবে কোনো রকম কন্টামিনেশন না হয়, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। বাট আমি এবার 16.5 মাইক্রোলিটার মাস্টার মিক্সের সঙ্গে মিক্স করছি। মিক্সিংটা খুব ভালোভাবে জেন্টলি করতে হবে, এটা ইনশিওর করতে যাতে কোনো রকম বাবলস ফর্মেশন এখানে না হয়, সেটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে বারবার করে বলছি। এইবার মেশাতে হবে লাস্টে ওয়াটার মেশাতে হবে আমাদের 38.5 মাইক্রোলিটার। এটা হচ্ছে নিউক্লিয়াস ফ্রি ওয়াটার। মলিকুলার বায়োলজির যে কোনো জিনিসে যদি আমরা ওয়াটার বলি, তাহলে ওয়াটার যদি কথা বলা হয়, ওয়াটারের কথা বলা হলে সবসময় কিন্তু এটা নিউক্লিয়াস ফ্রি ওয়াটার হতে হবে সবসময়তেই। নিউক্লিয়াস হচ্ছে একটা এনজাইম, এই এনজাইমটা যেন এই জলের মধ্যে কোনোভাবেই না থাকে, সেটা আমাদের ইনশিওর করতে হবে। আমরা 38.5 মাইক্রোলিটার ওয়াটার আমরা এই মিক্সারে অ্যাড করব। তারপর খুব ভালো করে মিক্সিংটা করতে হবে। মিক্সিংটা এখানে খুব ইম্পর্টেন্ট। তাহলে আমার মাস্টার মিক্স প্রিপারেশন কমপ্লিট, বা রিঅ্যাকশন মিক্সচার প্রিপারেশন ইজ টোটালি কমপ্লিট। এবার আমাকে কি করতে হবে, টোটাল রিঅ্যাকশন মিক্সচার যেটা আমি বলেছিলাম পার স্যাম্পল হিসেবে 15 মাইক্রোলিটার মাস্টার মিক্স, 1.5 মাইক্রোলিটার প্রাইমার প্রো মিক্স, আর 3.5 মাইক্রোলিটার নিউক্লিয়াস ফ্রি ওয়াটার, টোটাল যে রিঅ্যাকশন ভলিউম সেটা হচ্ছে 20। তাহলে আমি প্রত্যেকটা টিউবে 20 মাইক্রোলিটার করে আমরা 20 মাইক্রোলিটার করে আমরা কি দেবো, এই মাস্টার মিক্সটা অ্যাড করবো। দেওয়ার সময় মনে রাখতে হবে কোনো রকমভাবে যেন কোনো রকম কন্টামিনেশন এখানে না হয়, এবং কোনো রকম কোনো বাবল ফর্মেশন যেন না হয়, সেটা আমাদের মাথায় রাখতে হবে। এই টিউবগুলো তো আমরা তাহলে মাস্টার মিক্স ডিসপেন্স ইজ টোটালি কমপ্লিট। এবার আমাদের 15 মাইক্রোলিটার করে স্যাম্পল অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাড করতে হবে। আমরা 15 মাইক্রোলিটারে আমাদের প্রিপেয়ার সেট করে নিয়েছি। প্রথমে আমি অ্যাড করব স্ট্যান্ডার্ড 1 QS 1, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড, যেহেতু এটা একটা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। আমরা প্রথমে অ্যাড করব QS 1। কত অ্যাড করবো না, 15 মাইক্রোলিটার। তারপর অ্যাড করব QS 2, স্ট্যান্ডার্ড 2। পিসিআর করার সময় মনে রাখতে হবে যে রিয়েজেন্টের টেম্পারেচার মেনটেন করা খুব ইম্পর্টেন্ট একটা কাজ, কারণ টেম্পারেচার যদি একটু 19-20 হয়ে যায়, রিয়েজেন্টের যে কোয়ালিটি সেটা কিন্তু ডিটোরিয়েট করতে পারে। এবার দেবো স্ট্যান্ডার্ড 3,
তো 5টা স্ট্যান্ডার্ড রয়েছে, আমরা 5টাই অ্যাড করছি। স্ট্যান্ডার্ড 3 চলে গেল। প্রতি ক্ষেত্রে স্ট্যান্ডার্ড বা স্যাম্পল দেওয়ার পর আমাদের ভালো করে প্রাইমার মানে মাস্টার মিক্সের সঙ্গে স্ট্যান্ডার্ড বা স্যাম্পল ভালো করে মিক্স করে নিতে হবে। এবার দেবো স্ট্যান্ডার্ড 4। প্রতিটি স্ট্যান্ডার্ডের আলাদা আলাদা কনসেন্ট্রেশন রয়েছে। যখন আমরা থার্মাসাইক্লার ইনস্ট্রুমেন্টে আমরা এগুলোকে ইনস্টল করবো, তখন এগুলো আমাদের ওখানে পুট করতে হবে। লাস্ট স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড 5, লাস্ট স্ট্যান্ডার্ড অ্যাড করছে। এবার আমরা অ্যাড করব স্যাম্পল। স্যাম্পল 3টে স্যাম্পল আমার কাছে রয়েছে, এগুলো এক্সট্রাক্টেড পিসিবি আরএনএ। এখানে আমরা অ্যাড করে দেবো 15 মাইক্রোলিটার করে। আমরা যার ওপর রেখে, যে প্লেটটার ওপর রেখে পিসিআর টেস্টটা করছি, যেটাকে বলে টাইটেনিয়াম প্লেট। টাইটেনিয়াম প্লেটটা -20 ডিগ্রিতে রাখা থাকে। এটা অ্যাকচুয়ালি টেম্পারেচার যে মেনটেন করার যে ব্যাপারটা খুব ভালোভাবে করে। এটাও এখনও দেখতে অনেকক্ষণ আগে বার করা হয়েছে, কিন্তু এখনও যেতে যথেষ্ট ঠান্ডা রয়েছে। এবার সেকেন্ড স্যাম্পল অ্যাড করবো। সেকেন্ড স্যাম্পল অ্যাড হয়ে গেল। এবার লাস্ট স্যাম্পল, থার্ড স্যাম্পল অ্যাড করবো। এবার আমরা অ্যাড করব নেগেটিভ কন্ট্রোল। এখানে H2O যেটা রয়েছে, এটাই অ্যাকচুয়ালি নেগেটিভ কন্ট্রোল হিসেবে কাজ করবে। তাহলে আমরা এখানে H2 কে এজ এ নেগেটিভ কন্ট্রোল হিসেবে রাখবো। এবার আমরা অ্যাড করবো লাস্টে পজিটিভ কন্ট্রোল। পজিটিভ কন্ট্রোলকে ডাইরেক্টলি অ্যাড করা যাবে না। পজিটিভ কন্ট্রোল আমরা 2 মাইক্রোলিটার নেবো, আর নিউক্লিয়াস ফ্রি ওয়াটার নেবো 13 মাইক্রোলিটার। এটা ডাইরেক্টলি এর সঙ্গে অ্যাড করা যায় না। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা 13 মাইক্রোলিটার H2 মানে এটা নিউক্লিয়াস ফ্রি ওয়াটার, সেটা অ্যাড করছি। তারপরে আমরা পিসিটি কিন্তু ডাইরেক্টলি 15 দিচ্ছি না, আমরা পিসিটি দিচ্ছি আমরা 2 মাইক্রোলিটার। খুব স্মল ভলিউম, এটা দেখে নিতে হবে যে উঠলো কিনা। 2 মাইক্রোলিটার ইজ ভেরি ভেরি স্মল ভলিউম, তাহলে আমরা সবসময় দেখতে হবে এটা উঠলো কিনা ঠিক মতো, সেটা দেখে নিতে হবে। এবার আমরা একটু মাইক্রোলিটার পিসিটি এখানে এরপরে খুব ভালো করে এখানে এটাকে মিক্স করে দিতে হবে। মিক্সিং হয়ে গেল। তাহলে আমাদের মাস্টার মিক্স কমপ্লিট। মাস্টার mixture preparation is complete. Then we have to run the PCR. এটা হচ্ছে রোটোরজিন কিউ। এটা কায়াজেনের একটা পিসিআর অ্যাপ্লিকেশন মেশিন। এটাকে বলি থার্মাল সাইক্লার। তো এই থার্মাল সাইক্লার ইজ অ্যাটাচড উইথ এ ল্যাপটপ অ্যান্ড ইটস সফটওয়্যার। এই মেশিনটাকে চালাতে গেলে একটা ড্রাইভার লাগে। এই ড্রাইভারটা এই যে কোম্পানি আছে কায়াজেন, এই কায়াজেনই প্রোভাইড করে, ঠিক আছে? তো এই মেশিনটা কি একটু দেখে নেওয়া যাক।
এই মেশিনটার সিস্টেম আছে, একটা রোটর আছে, ওই জন্য এটাকে বলা হয় রোটর জিন কিউ। রোটর জিন কিউ কারণ হচ্ছে এটা অ্যাকচুয়ালি রোটেট করে এটা, ঠিক আছে। তাহলে আমরা কি করছি, এটাকে প্রথমে এখান থেকে খুলে নেব, খুলে নিয়ে এখানে একটা সিস্টেম রয়েছে, এই সিস্টেম আমরা রোটরটাকে অ্যাড করে দিচ্ছি। এটাকে খুলে নিলাম, খুলে নেওয়ার পর আমরা আমাদের যে রিমুভ করে দিলাম, করার পর আমরা যেটা মাস্টার মিক্স সেটাকে আমরা পজিশন অনুযায়ী 1 2 3 হিসেবে ইনস্টল করব। ইনস্টল কমপ্লিট হয়ে গেল। এবারে এই সিস্টেমটা এরকমভাবে রেখে আমরা এটাকে তুলে নিয়ে এখানে একটা নচ টাইপের আছে, এই নচে অ্যাকচুয়ালি এই জিনিসটাকে ঢোকাতে হয়, এই নচের মধ্যে এই জিনিসটাকে ঢোকাতে হয়, ঠিক আছে। আমি সেটাই দেখাচ্ছি, একটু এখানে রেখে একটু প্রেস করতে হবে, প্রেস করলেই এটা লেগে গেল। আর খুলতে গেলে এটাকে চাপ দিতে হবে, চাপ দিলে এটা খুলে যায়। তাহলে আমরা এটাকে করে দিলাম, এবার দেখে নিলাম ঠিকঠাক ঘুরছে কিনা, অল ইজ ওকে। এটাকে বন্ধ করে দিলাম। এবার এই মেশিনটাকে চালাতে গেলে আমাদের একটা ড্রাইভার লাগে। ড্রাইভারটা হচ্ছে, আমরা ড্রাইভারটা অলরেডি সেট করে রেখেছি, ইনস্টল করা আছে ড্রাইভারটা। আমরা এই সফটওয়্যারটাকে ওপেন করে দিচ্ছি। সফটওয়্যারটাকে আমরা ওপেন করে দিয়েছি। ওপেন করে দেওয়ার পর এখানে আমাদের স্টার্ট বলে একটা অপশন আছে, আমরা এখানে স্টার্ট টিপে এখানেও স্টার্ট। এবার আমাদের এই ফাইলটাকে একটা ডেজিগনেটেড প্লেসে সেভ করার কথা জিজ্ঞেস করছে। তো আমরা এখানে একটা আলাদা ফোল্ডার আমাদের এখানে আছে, আমরা সেই আলাদা ফোল্ডারে, মানে স্পেসিফিক ফোল্ডার না থাকলে মুশকিল হয়ে যায়। এখানে আমরা এই সিবি রান, আজকে ডেট দিয়ে দেবো 30/11/24 করে আমরা সেভ করে দেবো। সেভ করে দিলে মেশিন রান হতে শুরু করবে। এবার আমাদের এডিট স্যাম্পল অপশানে যেতে হবে। এডিট স্যাম্পল অপশানে গিয়ে আমাদের অ্যাকর্ডিং টু যেরকমভাবে আমরা লাগিয়েছি, যেভাবে আমরা স্যাম্পলগুলোকে লাগিয়েছি, ঠিক সেরকমভাবেই আমাদের এখানে প্রোগ্রামিংটা করতে হবে। অর্থাৎ আমরা এক নাম্বার স্যাম্পলকে যা যেখানে দিয়েছি সেটাই আমরা সেটা লিখবো। তখন এখানে অ্যাড করেছি স্ট্যান্ডার্ড, তাহলে এখানে আমরা অ্যাড করেছি স্ট্যান্ডার্ড, তাহলে স্ট্যান্ডার্ড 1। টাইপ কি, টাইপ হচ্ছে স্ট্যান্ডার্ড। আর মেশিন যে রেজাল্ট অ্যাকচুয়ালি দেবে, প্রথমে সেটা সেট করে নিতে হবে আমাকে। মেশিন রেজাল্টটা দেবে ইন্টারন্যাশনাল ইউনিট পার মাইক্রোলিটার, তাহলে সেটা আমরা সেট করে নেবো। তাহলে এখানে আমরা সেট করলাম ইন্টারন্যাশনাল ইউনিট পার মাইক্রোলিটার। এবার আমরা প্রথম যে প্লেস সেখানে দিয়েছিলাম স্ট্যান্ডার্ড 1 লিখলাম, এটা স্ট্যান্ডার্ড। এবারে এখানে একটা কনসেন্ট্রেশন দিতে হয়। কনসেন্ট্রেশন কত, কনসেন্ট্রেশন হচ্ছে স্ট্যান্ডার্ড 1-এর যে কনসেন্ট্রেশন সেটা হচ্ছে 10,000 ইন্টারন্যাশনাল ইউনিট পার মাইক্রোলিটার, সেটাই লিখলাম। সেকেন্ড হচ্ছে স্ট্যান্ডার্ড 2, স্ট্যান্ডার্ড 2, এটাও স্ট্যান্ডার্ড। এর কনসেন্ট্রেশন হচ্ছে 1000 লিখলাম। এবার স্ট্যান্ডার্ড 3, অলরেডি স্ট্যান্ডার্ড সেট করা আছে এখানে, এখানে হবে 100। এবার হচ্ছে স্ট্যান্ডার্ড 4, এটার যে ভ্যালু সেটা হচ্ছে 10। মানে এক এক করে কমছে, প্রথমে ছিল 1000, প্রথমে ছিল 10,000, তারপর হলো 1000, তারপর হলো 100, তারপর হলো 10, লাস্টে স্ট্যান্ডার্ড 5। স্ট্যান্ডার্ড 5, এটাও স্ট্যান্ডার্ড সেট করা রয়েছে, এটার কনসেন্ট্রেশন হচ্ছে 1। পরে আমরা স্যাম্পল অ্যাড করেছি, স্যাম্পল হচ্ছে 244, এটা তো স্ট্যান্ডার্ড না, এটা আননোন। তারপর 245, এটাও স্যাম্পল, মানে স্যাম্পল হলেই আননোন হয়ে যাবে। তারপর 246,
এটাও আননোন। তারপর আমরা অ্যাড করেছিলাম নেগেটিভ কন্ট্রোল, এনটিসি, এখানে আমরা দিয়ে দেবো এনটিসি নেগেটিভ কন্ট্রোল, আর এখানে দেবো পিসি মানে পজিটিভ কন্ট্রোল, এখানে আমরা পিসি দিয়ে দিলাম। তাহলে আমার প্রোগ্রাম ইজ কমপ্লিট। তাহলে স্ট্যান্ডার্ড ওয়ান যেরকমভাবে আমি এখানে যেরকমভাবে স্যাম্পলগুলোকে সাজিয়েছিলাম ঠিক সেই অ্যাকর্ডিংলি আমরা স্যাম্পলগুলোকে এভাবে প্রোগ্রামিং করে নিলাম। এইখানে প্রোগ্রামিংয়ে গন্ডগোল হলে কিন্তু ওখানেও গন্ডগোল হয়ে যায়। তাহলে যেরকমভাবে স্যাম্পলকে অ্যারেঞ্জ করা হয়েছে, রোটোটে যেরকমভাবে স্যাম্পলকে অ্যারেঞ্জ করা হয়েছে এখানে ঠিক সেরকমভাবে স্যাম্পলকে অ্যারেঞ্জ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের আরেকবার লাস্ট চেক করে নেবো সব ঠিকঠাক আছে কিনা। এখানে আমাদের ইউনিটটা দেখে নিতে হবে, ইউনিটটা ইন্টারন্যাশনাল ইউনিট পার মাইক্রোলিটার রয়েছে কিনা, স্ট্যান্ডার্ড যেগুলো দিয়েছি স্ট্যান্ডার্ডগুলো সব ঠিকঠাক আছে কিনা, বিশেষ করে স্ট্যান্ডার্ডের কনসেন্ট্রেশন 10,000, 1000, 100, 10, 1, কারণ এই কনসেন্ট্রেশন যদি গন্ডগোল হয়ে যায় বা স্ট্যান্ডার্ডের অ্যারেঞ্জমেন্ট যদি গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু স্ট্যান্ডার্ড কার্ভ প্রপারলি তৈরি হবে না। তারপর 3টে স্যাম্পল দিয়েছি 40, 45, 46, মানে এগুলো আমাদের ল্যাব নাম্বার। তারপর হচ্ছে এনটিসি নেগেটিভ কন্ট্রোল, পিসি পজিটিভ কন্ট্রোল। এবার আমরা কি করব, এবার আমরা এখানে ওকে করে দেবো। এইবার রিমেনিং টাইম এখানে দেখাচ্ছে, এখানে অলরেডি টেম্পারেচার রাইজ করতে শুরু করে দিয়েছে। এখানে এখন দেখাচ্ছে যে 102 মিনিট রিমেনিং। তাহলে 102 মিনিট পর আমরা টোটাল রানটা কমপ্লিট হবে। তাহলে এইভাবে আমরা এইসিবি পিসিআর টেস্ট করব। এক্সট্রাকশন কীভাবে করতে হয় সেটা আগের ভিডিও দিয়ে দেওয়া রয়েছে। আজকে আমরা দেখালাম কীভাবে পিসিআর করতে হয়, কীভাবে মেশিনের স্যাম্পলকে ইনস্টল করতে হয়, কীভাবে মেশিন চালাতে হয়, কীভাবে মাস্টার লিস্ট বানাতে হয় এবং কী কী প্রিকশন আমরা নেবো সেগুলো ভালো করে আমরা আজকে দেখলাম। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে এইটার যে রানের যে রেজাল্ট, সেই রেজাল্টটা কি আসছে আর কীভাবে আমরা রেজাল্টটাকে ইন্টারপ্রিট করবো, কীভাবে স্ট্যান্ডার্ড কার্ভ ইন্টারপ্রিট করবো, কীভাবে পিসিআর স্ট্যান্ডার্ড কার্ভ ইন্টারপ্রিট করতে হয়, কীভাবে একটা কোয়ান্টিটি পিসিআরের কোয়ান্টিটি অর্থাৎ ভাইরাল লোড সেটা বার করতে হয়, সেটাকে আমরা পরের ভিডিওতে দেখবো। তাহলে আজকে এইটুকুই। নেক্সট ক্লাসে আমরা পিসিআর ইন্টারপ্রিটেশন বা পিসিআর গ্রাফ ইন্টারপ্রিটেশন নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। সবাইকে থ্যাংক ইউ।